গয়াতে পিণ্ডদান হলো একটি পবিত্র অনুষ্ঠান যেটি মূলত পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য করা হয়। এই পিণ্ডদান সাধারণত গয়ার ফল্গু নদী, বিষ্ণুপদ মন্দির এবং অক্ষয়বটে সম্পন্ন হয়। পিণ্ডদান বছরে যে কোনো সময়ই করা যেতে পারে, তবে পিতৃপক্ষের সময় পিণ্ডদান করা খুবই শুভ বলে মনে করা হয়। আপনারা গয়ায় পৌঁছে কোথা থেকে এবং কিভাবে খুব সহজে এবং কম খরচে পিণ্ডদান করবেন তার ডিটেলস ইনফরমেশন থাকবে আজকের এই ভিডিওটিতে। আপনাদের ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। গয়াতে পিণ্ডদান করার সবচেয়ে সঠিক এবং নিরাপদ স্থান হলো গয়ার ভারত সেবাশ্রম সংঘ। আর এই ভারত সেবাশ্রম সংঘ থেকে পিণ্ডদান করার পর্বটি শুরু হয় গয়া স্টেশনে পৌঁছানোর পর। গয়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে ভারত সেবাশ্রম সংঘের এই অফিসটি দেখতে পাবেন। এই অফিসের মহারাজও খুব সুন্দরভাবে পিণ্ডদান সম্পর্কে আপনাদের গাইড করে দেবেন। চলুন মহারাজের মুখ থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা শুনে নেওয়া যাক। আমাদের 300 থেকে বেশি রুম আছে, আর আমাদের রুমই মানুষ এলে সঙ্গে সঙ্গে তাদের থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। আর এটা হচ্ছে স্টেশন অফিস, আর এই অফিসটা থেকে আমাদের আশ্রম 1 কিলোমিটার। কিন্তু মানুষের স্টেশনে ট্রেন থেকে নামার সঙ্গে সঙ্গে তাকে কিছু মানুষ প্রতারক, পুরানো ভারত সেবাশ্রম, আদি ভারত সেবাশ্রম, আপনি ভারত সেবাশ্রমে যাবেন না, ভারত সেবাশ্রম সঙ্গে যাবেন, এই বলে মানুষকে প্রতারিত করে, মানুষকে কনফিউজ করে দেয়। সে চিন্তায় পড়ে যায় আমি ভারত সেবাশ্রমে যাব না ভারত সেবাশ্রম সঙ্গে যাব। গুরু মহারাজ তিনি 1917 সালে ভারত সেবাশ্রম সংঘ নামকরণ করেছিলেন। তার উদ্দেশ্য ছিল হিন্দু জাতির মধ্যে একতা আনার জন্য। আর আজকে ভারতবর্ষের সবচেয়ে বড় অভাব আমাদের হিন্দুদের মধ্যে একতার অভাব, যার জন্য গুরু মহারাজ অনেক আগে অনুভব করেছিলেন এবং তিনি আশীর্বাদ করেছিলেন যে এক সময় হিন্দু জাগরণ হবে এবং হিন্দু সংহতি আসবে এবং ভারতবর্ষ তার শ্রেষ্ঠ স্থান লাভ করবে। তিনি এই আশায় আশীর্বাদ দিয়ে তিনি বলেছিলেন আমার প্রতিষ্ঠানের নাম হবে ভারত সেবাশ্রম সংঘ। তিনি গয়াতে 1924 সালে এই যে সিংহ গেটটা দেখছেন, ভারত সেবাশ্রম সংঘের এই মেন গেট, আর এটা আমরা এখানে সেবা দিয়ে থাকি ভোর 4টে থেকে রাত 10টা অবধি। এখানে আশ্রমের ফোন নাম্বার এবং স্টেশন অফিসের ফোন নাম্বার আছে, আপনারা এই নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন। আর বুকিং আমরা করি না, এখানে যারা আসে অনলাইনে অনেক ফ্রডের পাল্লায় লোকে চলে যায়। গয়াতে বুকিং আমরা নিই না, তবে অনেক হোটেল আছে তারা বুকিং করে, আর তারা ওই পান্ডাদের দালালদের ডেকে অনেক টাকায় কাজ করিয়ে দেয়। কিন্তু ভারত সেবাশ্রম সংঘ আপনাদের সেবার জন্য সব সময় প্রস্তুত। শুধু গয়ায় নয়, সারা বিশ্ব জুড়ে আমাদের কাজ চলছে। ভারতবর্ষের বিভিন্ন তীর্থে গুরু মহারাজ 1924 সালে তিনি এই আশ্রম প্রতিষ্ঠা করেন। মাত্র 20 বছরের ছেলে ছিলেন। তিনি গয়ায় এসে অনুভব করেছিলেন যে গয়াতে কিভাবে পান্ডা এবং দালালের অত্যাচার। কারণ এই জায়গাটা হচ্ছে জরাসন্ধের জায়গা। জরাসন্ধ শ্রীকৃষ্ণের সঙ্গে তিনি 17 বার যুদ্ধ করতেন। জরাসন্ধ ছিলেন কংসের শ্বশুর, আর তিনি এখান থেকে চলে যেতেন মথুরায় গিয়ে আক্রমণ করতেন। যার জন্য আর অসুররাই ভগবানকে, বিষ্ণু ভগবানকে লাভ করেছেন, আর অসুরদের ফ্যামিলি আছে, যার জন্য এরা এই জন্য ডিস্টার্ব করে। কারণ প্রত্যেকের মধ্যেই আসরিক ভাব আছে, কিন্তু এখানে আসরিক ভাব বেশি জাগ্রত। যেখানে দেবতা আছে সেখানে অসুর থাকবে, যেখানে ভালো মানুষ আছে সেখানে খারাপ মানুষও থাকবে। কিন্তু মানুষকে বিচার করতে হবে আমি কি করছি, কি করা উচিত।
ধন্যবাদ। ঠাকুর আপনাদের মঙ্গল করুক। আপনাদের সেবার জন্য আমরা সর্বদা প্রস্তুত। আমরা সন্ন্যাসীরা ব্যক্তিগত রূপে আমাদের কোনো প্রার্থনা নেই। আমাদের প্রার্থনা জগতের কল্যাণ এবং যারা তীর্থে আসে তারা যেন সুষ্ঠুভাবে পারলৌকিক কর্ম করতে পারে, এই সেবা আমরা প্রদান করে থাকি। তাছাড়া বহু টুরিস্ট গয়া ঘোরার জন্য আসেন, রাজগীর, নালন্দা, হ্যাঁ, তারপর এখানে রামশিলা, ব্রহ্মজনী পাহাড়, এরকম অনেক স্পট আছে, বুদ্ধ গয়া, সে সমস্ত স্পটগুলো আপনারা দর্শন করতে পারেন। শুধু পিণ্ডদানের জন্য না, গয়া এতটাই আধ্যাত্মিক জায়গা। এখানে কপিল ধারা বলে জায়গা আছে, সেখানে কপিল মুনি তপস্যা করেছেন, বিজয় কৃষ্ণ গোস্বামী তপস্যা করেছেন। এখানে আকাশগঙ্গা পাহাড় আছে। অ্যাকচুয়ালি গয়া সাধকদের জন্য তপস্থলী। এখানে জ্ঞানভূমি। গ দিয়ে গয়া, গ দিয়ে জ্ঞান, গ দিয়ে গুরু, গ দিয়ে গোবিন্দ, গ দিয়ে গোলক। গয়ার বহু মাহাত্ম্য যা বলে এখানে অল্প সময়ে ব্যাখ্যা করা সম্ভব না। আপনাদের সবার মঙ্গল এবং কল্যাণ প্রার্থনা করি। আপনারা গয়া আসবেন, এই স্টেশন অফিসটা অবশ্যই আসবেন, না এলে পুরানো ভারত সেবাশ্রম, আদি ভারত সেবাশ্রম বলে এখানে প্রতারিত হয়। সেই জন্য সাবধান। ওম শান্তি, ওম শান্তি। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া। আমার নাম স্বামী তেজনাথানন্দ, ভারত সেবাশ্রম সংঘ গয়া। আমি এখানে 15 বছর এখানে আমি এই আশ্রমে সার্ভিস দিচ্ছি। তার আগে আমি কুরুক্ষেত্রে ছিলাম, তার আগে গঙ্গাসাগর। আমার 25 বছর আশ্রম জীবন। ধন্যবাদ। ওম শান্তি। ধন্যবাদ। ধন্যবাদ মহারাজ। তো মহারাজ বলে দিলেন যে গয়া সম্পর্কেও বললেন, আর ভারত সেবাশ্রম সংঘ সম্পর্কেও বললেন যে অনেকে এখানে অনেক ধরনের এরকম আশ্রম, ভারত সেবাশ্রমের নামে অনেক ধরনের প্রতারণার সম্ভাবনা থাকে। তো আপনারাও মহারাজের কথা শুনে আশা করছি উপকৃত হবেন। গয়া স্টেশনের কাছে অবস্থিত ভারত সেবাশ্রম সংঘের অফিস থেকে রুম বুকিং এর রিসিপ্ট নিয়ে অটো করে আপনারা চলে আসবেন ভারত সেবাশ্রম সংঘে। ভারত সেবাশ্রম সংঘে পৌঁছে ওই রুম বুকিং এর রিসিপ্টটি দেখিয়ে এখানে রুম বুক করে নেবেন এবং এখান থেকেও কিন্তু একটি রিসিপ্ট দেবে আর আগের রিসিপ্টটি ফেরত নিয়ে নেবেন। আমরাও এখানে রুম বুকিং করেছিলাম, আগের ভিডিওতে দেখিয়েছি। আমাদের রুম ভাড়া ছিল দিন প্রতি 500 টাকা। আর এই রিসিপ্টটির সাথে এইরকম একটি হলুদ কার্ড দেবে, আর এই হলুদ কার্ডটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই কার্ডটির মধ্যেই পিণ্ডদানের সমস্ত নিয়মাবলী লেখা রয়েছে। এই কার্ডে বলা হয়েছে সকাল 6:30 নাগাদ পিণ্ডদানে ইচ্ছুক পুরুষেরা স্নান করে নতুন ধুতি এবং মহিলারা স্নান করে নতুন শাড়ি পরে ভারত সেবাশ্রম সংঘের 2 নম্বর কাউন্টারে যোগাযোগ করতে। আর হলুদ কার্ডটি কিন্তু তখন অবশ্যই আপনাদের সাথে রাখতে হবে। এখন ঘড়িতে বাজে ঠিক সকাল 6:30, আর ভারত সেবাশ্রম সংঘে শুরু হয়ে গেছে পিণ্ডদান পর্ব। আপনাদের পিণ্ডদান করতে কত খরচ হবে, সময় কত লাগবে, সবকিছুই জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। সামনেই মহারাজ খুব ভালো করে পিণ্ডদান সম্পর্কে সকলকেই বুঝিয়ে দিচ্ছেন। মহারাজের কথাও আমি আপনাদের শোনাবো। পিণ্ডদানে ইচ্ছুক পুরুষ এবং মহিলারা সকলেই কিন্তু নির্ধারিত সময় সকাল 6:30টায় এই ভারত সেবাশ্রম সংঘের 2 নম্বর কাউন্টারে এসে উপস্থিত হয়েছেন। গয়ার এই ভারত সেবাশ্রম সংঘ কিন্তু খুবই বড়, এখানে বেশ অনেকগুলো রুম রয়েছে থাকার জন্যে। সকালবেলা প্রথমেই মহারাজ সকলকে পিণ্ডদানের নিয়মাবলী সম্পর্কে খুব ভালো করে বুঝিয়ে দেন। চলুন মহারাজের কিছু গুরুত্বপূর্ণ কথা যতটুকু সম্ভব হয় আপনাদের শোনাবার চেষ্টা করছি। টেলিফোন প্যাকেজ ভারত সেবাশ্রম সঙ্গে আজ 103 বছর হয়ে গেছে অতিক্রান্ত, কিন্তু 103 বছরে ভারত সেবাশ্রম সঙ্গে এরকম প্যাকেজ তৈরি হয় না। তার কারণ ভারত সেবাশ্রম সংঘের শাখা প্রশাখা ভারতবর্ষের প্রতিটি প্রদেশেই আছে, বিদেশের মাটিতেও আছে। চারদিকে প্রচার আছে, জনশ্রুতি আছে, নাম ডাক আছে, আর তার প্রভাবে বহু রকমের ব্যক্তি এখানে আসে। বহু অর্থবান বিত্তশালী ব্যক্তি আছে, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, হ্যাঁ,
এছাড়া গ্রামাঞ্চল থেকে খেটে খাওয়া দরিদ্র সম্প্রদায়ের মানুষ আছে, জন্মজুর কাটা। এই কলকাতা থেকে সেদিন এসে বলছে আমি কলকাতায় ভ্যান চালাই। আর তাদের একটা ধারণা আছে যে গয়াতে ভারত সেবাশ্রম সংঘ আছে, ওখানে গিয়ে যদি উঠি, ওখানে উঠলে পরে আমার সাধ্যের মধ্যে কাটতে হয়ে যাবে। ওখানে সাধু বাবারা আছে, সাধ্যের মধ্যে কম টাকায় কাটতে হয়ে যাবে। এখন আমরা যদি ওই যে কালকে যিনি বলছিলেন যে প্যাকেজ কি আছে জিজ্ঞেস করা বলেছিল, আমার কানে এসেছিলাম বলছিলাম, আমরা যদি প্যাকেজ করে দিই আর এখানে দেওয়ালটাই আটকে দিই, লিখে দিই, লাইনে কোনো ব্যক্তি এলেন ওই প্যাকেজে পৌঁছাতে পারলেন না, হ্যাঁ, তখন কি হবে? কাজ তো হবে না। এই যে পান্ডা পুরোহিতরা একে একে আসছে, বসছে ওই গাছতলাতে, দেখুন বসছে, ওর টাকা নেই, পয়সাওয়ালা লোক না, কাজ হবে না। আপনারা, আমি কাজ করাবো না, পয়সা যাদের আছে তাদেরকে দেন, আমি তাদের কাজ করাবো। আপনারা রেখেছেন, আশ্রয় দিয়েছেন, আপনারা বুঝবেন কাকে দিয়ে কাজ করাবেন। তাহলে একটা বুড়ি মা এসেছিলেন কালকের ঘটনা, আমি এখান থেকে দিয়ে দিলাম, কিছুক্ষণ পরে এখান থেকে রিটার্ন করবে, গেটটা থেকে বেরোতে পারবে, এসে বলে দিল আমি এর টাকা নেই, এর টাকা নেই, কাজ হবে না। বুড়িমা এখানে কাঁদছে, বলছে বাবা আমার কি হবে? বলে তুমি ওই বারান্দাতে বসো, একটু ভিড়টা কমুক, তারপরে আমি দেখি। কালকে যখন রাত্রে বাড়ি যাচ্ছে, বাবা আসি, আমি বলি কি থাকতে বলেছি আপনাকে? থাকার জন্য তো বলি নেই, যে না আপনি বলুন যে আমি আসি, কালকে রাত্রে বাড়ি কাজ করে খুব খুশি হইব। তো এখানে এরকম কোনো প্যাকেজ নেই বাবু, হ্যাঁ। আর প্যাকেজ যখন নেই তখন তো আপনাদের পূর্ণ স্বাধীনতা। আপনি বাড়ি থেকে যে আপনার নিজের প্যাকেজ নিয়ে আসছেন, ভারত সেবাশ্রম সংঘের প্যাকেজ, আপনি বাড়ি থেকে যে প্যাকেজ নিয়ে হচ্ছে বুড়ি প্যাকেজ নিয়ে এসেছিলেন, ওর প্যাকেজে কাজ হয়েছে। হ্যাঁ, আপনি যে বাজেট নিয়ে এসছেন সেই বাজেটে কাজ হবে, আপনি হিসেব মতো খরচ করতে হবে। এই জন্য বুঝিয়ে বলে দিচ্ছি পার্ট বাই পার্ট। তবে একটা কথা মাথায় রাখবেন যে ভারত সেবাশ্রম সংঘ একটা বেশ বড় প্রতিষ্ঠান, ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান। এখন এই সংঘ থেকে কোন অশাস্ত্র বা অবৈধ কাজ হয় না। অশাস্ত্র বা অবৈধ কাজ যদি হয়, সেই কাজটি সম্পর্কে কিন্তু জানা যায় না, জানাকানি এর কান থেকে ওর কান, তার কান পৌঁছাতে পৌঁছাতে এমন জায়গায় পৌঁছায়। আর ভারতবর্ষে এখনো কিছু শাস্ত্রজ্ঞ পণ্ডিত আছে যারা নিয়মিত শাস্ত্র চর্চা করেন, এমনকি পিণ্ডদানের বিষয়েও চর্চা করেন। এখন তাদের কানে যখন এই কথাগুলো পৌঁছাবে তখন কিন্তু বিস্তর জল বলা হয়, সমালোচনা হয়, নানা রকমের অপবাদ দিয়ে আসবে সঙ্গে। এই যে গয়াতে ভারত সেবাশ্রম সংঘ আছে, তারা কোনরূপ শাস্ত্রের বিধিবিধান মানে না, অশাস্ত্রীয় অবৈধ কাজ করাচ্ছে। এই যে পরলোকগত আত্মাগুলো নিয়ে তারা ছিনিয়ে নিচ্ছেন, যে কেউ যাচ্ছে যাকে তাকে দিয়ে পিণ্ডদান করিয়ে দিচ্ছে, কিছু টাকা পান্ডাদেরকে, কিছু টাকা পুরোহিতদেরকে এই প্রতীক খাইয়ে দিচ্ছে। আর এই কথাটা তখন মুহূর্তের মধ্যে ভাইরাল। কিন্তু আমরা সে বিষয়ে সজাগ আছি, সতর্ক আছি। আমরা সেই সুযোগটুকু তাদেরকে দিতে নারাজ। অতএব জ্ঞানত শাস্ত্র সম্মত বৈধ কাজটি করাবো, কোনরূপ অশাস্ত্রীয় বা অবৈধ কাজ এখান থেকে। হ্যাঁ, আপনি এসেছেন গয়াতে, নিরাশ হয়ে ফিরবেন না, পিণ্ডদান করে ফিরবেন। ভারত সেবাশ্রম সংঘ তো আর এটা পিণ্ডদান করায় না, করে প্রতিটি ব্যক্তি পিণ্ডদান করায়। বহু লোক দেখুন এখানে ঘুরে বেড়াচ্ছে, আপনারা চেনেন না কিন্তু আমি চিনি। মহারাজ সকলকে পিণ্ডদানের নিয়মাবলী বুঝিয়ে দেওয়ার পরে ভারত সেবাশ্রম সংঘ থেকেই অটো করে দেয়া হয় পিণ্ডদানের স্থানে পৌঁছানোর জন্য। এবার চলুন ভারত সেবাশ্রম সংঘ থেকে পিণ্ডদান করতে আপনাদের কত খরচ হবে সেটা একটু আপনাদের বলে দিই। যদি স্বাভাবিক মৃত্যু হয় তাহলে পিণ্ডদান করতে খরচ হবে 350 টাকা, আর যদি অস্বাভাবিক মৃত্যু হয় অথবা অপমৃত্যু হয় তাহলে পিণ্ডদান করতে খরচ হবে 450 টাকা।
কোনো ব্যক্তির মৃত্যু স্বাভাবিক হলে তার পিণ্ডদান করা হবে ফল্গু নদীর তীরে, বিষ্ণুপদ মন্দিরে ও অক্ষয় বটে, এবং সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টার মতো। আর অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে পিণ্ডদান করা হয় গয়ার প্রেতশিলায় এবং সময় লাগে 4 থেকে 4.5 ঘন্টার মতো। আপনি যেদিন পিণ্ডদান করবেন সেই দিন আপনি সহ আপনার সাথে যে কয়জন আছেন সকলকেই দুপুরবেলা ভারত সেবাশ্রম সংঘ থেকে বিনামূল্যে অন্নপ্রসাদ খাওয়ানো হয়। ভারত সেবাশ্রম সংঘের মহারাজদের ব্যবহার খুবই ভালো। চলুন ভারত সেবাশ্রম সংঘের আরো একজন মহারাজের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা শুনে নিই। পিতৃপুরুষের শ্রাদ্ধাদি, পিণ্ডদান আদি প্রভৃতির জন্য বিশেষভাবে উল্লেখনীয়। তো এবার এটা 1924 খ্রিস্টাব্দে আচার্য স্বামী প্রণবানন্দজি তৈরি করেছিলেন। খুবই দুঃখজনক ঘটনা ঘটেছিল সেই সময়। পান্ডাদের অত্যাচারে এক যাত্রী নিহত হন এবং তিনিও মায়ের পিণ্ডদান করতে এসে যখন পান্ডারা তাকে যখন পীড়ন করেন তখন কিন্তু তিনি খড়গহস্ত হন এবং তাদেরকে পর্যদস্ত করে সেই গয়া স্থাপনের প্রতিজ্ঞা করেন এবং তীর্থযাত্রীদের সুরক্ষার্থে তিনি এই আশ্রম স্থাপন করেছিলেন। এবার প্রায় 100 বছর পূর্ণ হয়ে গেছে ভারত সেবাশ্রম গয়া। এখানে লক্ষ লক্ষ মানুষ এখানে এতদিনে পিণ্ডদান করেছেন, খুবই উপকৃত হয়েছেন। সারা দেশ তথা আমেরিকা, লন্ডন, কানাডা, বিভিন্ন জায়গা থেকে, রাশিয়া প্রভৃতি দেশ থেকেও হিন্দুরা এসে এখানে আপনার পিণ্ডদান কার্যাদি সম্পন্ন করেন। তো তারা ফিডব্যাক দিয়ে যান। আশা করি এখন অবধি সবাই ভালোই সুযোগ সুবিধা পেয়েছে বলে আমাদের কাছে তথ্য আছে। তো এইবার আমরা চাই আরও বেশি করে তাদেরকে সহযোগিতা করতে, যাতে ভবিষ্যতে আরও অনেক কিছু অর্থের অভাবে করতে পারছি না, যেরকম লিফট নেই, মায়েরা উপরে উঠতে পারেন না, এই ধরনের অনেক সমস্যা আছে। আগামী দিনে পরিকল্পনা আছে সেগুলোকে করে যাচ্ছি যাতে আরও ভালো পরিষেবা দেওয়া যায়, সে চেষ্টা চলছে। ভারত সেবাশ্রমের পূজ্য স্বামীজিরা হেড অফিস বালিগঞ্জ হেডকোয়ার্টার থেকে নানা রকম পরিকল্পনা করছেন। আশা করি ভবিষ্যতে আরও বেশি সেবা দিতে পারবো বলে আশা। ধন্যবাদ। নমস্কার। মহারাজ বললেন, আপনারা শুনে নিলেন। ভারত সেবাশ্রমে গয়াতে এসে ভারত সেবাশ্রমে থাকার মানে বেস্ট জায়গা আমার যেটা মনে হয়েছে। আর মানে মহারাজ যারা রয়েছেন তাদের ব্যবহার খুবই ভালো। তো আপনারা তো ভারত সেবাশ্রমে আছেন, তো পিণ্ডদানের কাজ করতে এসেছেন, তো এখানে করলে পরে কিরকম মানে হয়েছে আপনাদের কাজ ঠিকভাবে সম্পন্ন একটু বলুন। ভালো, খুব ভালো হয়েছে। দর্শককে একটু বলুন। খুব ভালো হয়েছে কাজ এখানে, বাইরের থেকে এখানে খুব ভালো। এমনি কখন থেকে শুরু হলো? শুরু আমরা এসেছি 5টার সময়, ওই 8:30টায় বেরিয়ে গেছি, ওই বেলা 2টো না 2-1:30 অবধি লেগেছে, মানে 4 ঘন্টা লাগবেই। সমস্ত ব্যবস্থায় ভারত সেবাশ্রম সংঘ থেকে করেছে। খুব, হ্যাঁ, খুব সুন্দর। আচ্ছা, তাহলে এখানে আসলে পরে লোকজন যদি এরকম ক্রিয়াকর্ম করতে চায় তাহলে ঠিক 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 একদম ঠিক, অন্য কোথাও না গিয়ে এখানে করাই ভালো। আচ্ছা, মানে অনেকেই তো করতে চান কিন্তু সঠিক জায়গা পান না, তাহলে একদম সঠিক জায়গা এটা, এটা সঠিক। একদম সঠিক। আপনি মানে ঠিকঠাক আছে সব? একদম ঠিক। ঠিক আছে। ভারত সেবাশ্রম সংঘ থেকে আপনারা কিভাবে কম খরচে পিণ্ডদান করবেন তার সমস্ত তথ্যই দিয়ে দিলাম এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর আগামীকাল আমরা গয়ার বেশ কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখব, আর সেই ভিডিও আসবে আগামী পর্বে। এই ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। আজ তাহলে টাটা।